এই ভিডিওতে থাকছে বেহালার নতুন দলের পুজো প্যান্ডেল এবং এরপর থাকবে ঠাকুরপুকুর এসবিআই পার্কের অসাধারণ মাতৃ প্রতিমা, যেটি সংরক্ষণ করে রাখার মতো হয়েছে। বরিশা ক্লাবের পুজো প্যান্ডেল, রায়বাহাদুর জমিদার বাড়ির পুজো, সাবর্ণ রায়চৌধুরীর বাড়ির মেজ বাড়ি ও আটচালা বাড়ির পুজো এবং শকুন্তলা পার্কের পুজো। এর সাথে থাকবে এই পুজো মণ্ডপগুলিতে কিভাবে আসতে হবে, এবছরের থিম, নানান তথ্য থাকবে এই ভিডিওতে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। বেহালা অঞ্চলে দুর্গাপুজো শুরু করার আগে যে বাড়ির দুর্গাপুজো কথা না বললেই নয়, সেটি রায়বাহাদুর জমিদার বাড়ি। পঞ্চমীর দিন এই বাড়ির দুর্গাপুজো দেখা সকলের জন্য উন্মুক্ত হয়। এই জমিদার বাড়ি পুজো দেখতে আসতে হলে বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ডের কাছে চলে আসতে হবে। তার পাশেই এই পুজো বাড়িটি অবস্থিত। এরপর আমরা দেখে নেব সাবর্ণ রায়চৌধুরীর মেজ বাড়ি এবং আটচালা বাড়ির দুর্গাপুজো। সাবর্ণ রায়চৌধুরীর এই মেজ বাড়িটি আটচালা বাড়ির ঠিক বিপরীতে অবস্থিত। বাড়িতে প্রবেশ করলেই চোখে পড়বে 5 কিরান বিশিষ্ট দুর্গা দালান। সামনে রয়েছে বড় একটি উঠান। এই দুর্গা দালানে ওঠার জন্য অর্ধবৃত্তাকার আলপনা দেওয়া একটি সিঁড়ি রয়েছে। প্রতি বছর বাড়ির ঠাকুর দালানে আড়ম্বর সহকারে দুর্গাপুজোর আয়োজন করেন বাড়ির পরিবারের সদস্যরা। সাবর্ণ রায়চৌধুরীর পাড়া দুর্গাপুজোর শুরু থেকেই সাবর্ণপাড়া নামে পরিচিত। সাবর্ণ রায়চৌধুরীরা বরিশা এলাকাতে তাদের কুলীন জামাতাদেরও বাসস্থান দিয়েছিলেন। কুলীনপাড়া নামে বর্তমানে এই পাড়া পরিচিত। সাবর্ণ রায়চৌধুরীর পরিবারে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, কলাবউ সহ মহিষাসুর মর্দিনীর দুর্গাপুজো শুরু করেন। দুর্গাপুজো হয় মধ্যযুগের হাতের লেখা কবি বিদ্যাপতি রচিত পুঁথি দুর্গাভক্তি তরঙ্গ নিয়ে মতে। বলির জন্যে কামার আসতেন রামচন্দ্রপুর থেকে। বর্তমানে পশু বলি প্রথা বন্ধ হয়ে গেছে। একমাত্র পরিবার যেখানে 8খানা দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। বরিশাতে 6খানা দুর্গাপুজো হয়, যেমন আটচালা বাড়ির দুর্গাপুজো, বড় বাড়ির দুর্গাপুজো, বেনাকি বাড়ির দুর্গাপুজো, কালিঙ্কির। বরিশাতে মোট 6খানা দুর্গাপুজো হয়, যেমন আটচালা বাড়ির দুর্গাপুজো, বড় বাড়ির দুর্গাপুজো, বেনাকি বাড়ির দুর্গাপুজো, কালী কিঙ্কর বাড়ির দুর্গাপুজো, মাঝের বাড়ির দুর্গাপুজো এবং মেজ বাড়ির দুর্গাপুজো। সঙ্গে রয়েছে নিমতা বাড়ির দুর্গাপুজো এবং বিরাটি বাড়ির দুর্গাপুজো। সব মিলিয়ে মোট 8টি পুজো অনুষ্ঠিত হয়। এই পরিবারে এসেছে ত্রিধারা সঙ্গম, অর্থাৎ শাক্ত, শৈব এবং বৈষ্ণবধারা পুজো দেখতে পাওয়া যায়। এখন আমরা চলে এসেছি বেহালার নতুন দলের পুজো প্যান্ডেলের সামনে। এবছরে তাদের উপস্থাপনা শিবানী ধাম। এবছর 60তম বর্ষের পুজোয় পদার্পণ করল। এর ঠিক আগের বছর হয়েছিল কল্পনা। মূল পুজো মণ্ডপে প্রবেশ করার আগেই বাইরের গেটটি অসাধারণ সুন্দর করেছে। এখন আমরা মূল মণ্ডপের ভেতরে প্রবেশ করব। বেহালা নতুন দলে পুজো প্যান্ডেলে প্রবেশ করলেই মনে হবে কোনো এক বড় সিনেমা সেটের ভেতরে প্রবেশ করেছি। সমগ্র পুজো মণ্ডপটি এতটাই বিশাল আকৃতির হয়েছে যে দেখে বোঝা যায় যে এটি কোনো একটি সিনেমা সেট। এই পুজো বেহালার অন্যতম একটি বড় এবং উল্লেখযোগ্য পুজো। এই বছর এই ক্লাবের হীরক জয়ন্তী বর্ষ, তাই এবছর তাদের ভাবনায় উঠে এসেছে শিবানী ধাম। হ্যাঁ, দুর্গার আরেক নাম শিবানী, আর শিবানী ধামেই এবার আরাধনা হবে দেবীর, আর এর সঙ্গে থাকবে বুন্দেলখণ্ডের ছোঁয়া। বেহালা অঞ্চলের জনপ্রিয় পুজোর মধ্যে বেহালা নতুন দলের পুজো অন্যতম। প্রতি বছর দর্শনার্থীদের ঢল নামে। বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ডের কাছেই এই পুজো অবস্থিত। বরিশা ক্লাবের এবারে ভাবনায় রয়েছে শূন্য পৃথিবী। এবছর 91তম বর্ষে পদার্পণ করল। এখন আমরা চলে এসেছি ঠাকুরপুকুর এসবিআই পুজো প্যান্ডেলের সামনে। এই পুজোটি রাস্তার ওপরেই হয়ে থাকে। ঠাকুরপুকুর এসবিআই পার্কের
এবারের চিন্তাভাবনা বা থিম হলো প্রত্নকথা। এবছর ৫৫তম বর্ষের পুজোয় পদার্পণ করল। এর ঠিক আগের বছর হয়েছিল আমার দুর্গা মা। ছোটদের পুজো কেমন হয় সেই চিন্তাভাবনায় কাজ করেছিল। এবছর তার সম্পূর্ণ ভিন্ন চিন্তাভাবনায় কাজ করছেন শিল্পী রাজু সরকার। বর্তমান মানচিত্রে যে জায়গাটি পশ্চিম মেদিনীপুর জেলায় মোগলমারি নামে পরিচিত, আজ থেকে প্রায় ১৩০০ বছর আগে সেখানেই ছিল বিশাল এক বৌদ্ধ বিহার। ২০০৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ এই অঞ্চলে খনন কার্য চালিয়েছিল। খনন কার্য চালানোর পর মাটির গভীর থেকে খুঁজে পান ওই বিহারের অবশেষ। এবার ঠাকুরপুকুর এসবি পার্কের থিম ওই ১৩০০ বছর পুরনো মোগলমারির বৌদ্ধ বিহার। এই পুজো মণ্ডপে আসলে পৌঁছানো যাবে ৭ম শতাব্দীর ওই বৌদ্ধ বিহারে। সুতরাং বলা যেতেই পারে বৌদ্ধ শিল্পের প্রভাব এই সমগ্র পুজো মণ্ডপে দেখা যাবে। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের এক গ্রামে ২০০৩ সালে শুরু হলো খনন কার্য এবং সেই খনন কার্যের জন্য উন্মোচিত হলো বাংলার সর্ববৃহৎ বৌদ্ধ মহাবিহার মোগলমারি। একসময় এই অঞ্চল ছিল বৌদ্ধ শিক্ষা সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই পুজো মণ্ডপে মাতৃ প্রতিমা অসাধারণ হয়েছে। বলা যেতে পারে এবছর এই মাতৃ প্রতিমা দেখার মতো, সংরক্ষণ করে রাখার মতো মাতৃ প্রতিমা হয়েছে। মোগলমারি একসময় নালন্দা, বিক্রমশিলা, ময়নামতির মতো ইতিহাসের স্থানের সঙ্গে তুলনা করা হয়েছিল। মোগলমারি যে শুধুমাত্র ইটের স্তূপ নয়, বলা যেতে পারে এটি একটি ইতিহাস, যেখানে একত্রিত হয়ে প্রাক ঐতিহাসিক মানুষের চিহ্ন, বৌদ্ধ মহিমা, হিন্দু প্রবাহ আর মোঘল যুগের স্মৃতি, লোককথা, কিংবদন্তি, জনশ্রুতি এবং প্রত্নতত্ত্ব সব মিলিয়ে মোগলমারি এক উন্মুক্ত দরজা। এখন চলে এসেছি শকুন্তলা পার্ক নেতাজি সংঘ পুজো প্যান্ডেলের সামনে। এবছরের ভাবনায় উঠে এসেছে উড়ন্ত। এবারের দুর্গাপুজোয় মিশরের ইজিপ্টকে দেখতে হলে আসতে হবে এখানে লক্ষ্য করা যাবে মিশরের ইজিপ্টে এই রকম লম্বা লম্বা স্তম্ভগুলি। এর ভেতরে রয়েছে পায়রার বসবাস, আর এই পায়রাকে ঘিরে এবছরের চিন্তাভাবনায় শকুন্তলা পার্কের পুজো। এই যে স্তূপগুলি দেখা যাচ্ছে, এই স্তূপগুলির ভিতরেই পায়রা বাসা বাঁধে, জীবন অতিবাহিত করে এবং পায়রার ডিমগুলি নিয়ে মিশরীয়রা জীবিকা নির্বাহ করে থাকে। এবং মূল মাতৃমণ্ডপে এখানে খাঁচা রয়েছে, যেখানে পায়রাগুলিকে উন্মুক্ত করা রয়েছে। আমরা প্রায় সকলেই জানি পায়রা আগে চিঠি বহন করত, কিন্তু পায়রা যে অনেক কাজে লাগে সেটি দেখা যাবে এই পুজো প্যান্ডেলে আসলে। এছাড়াও পায়রা হলো শান্তির প্রতীক। এই পুজো প্যান্ডেলে আসলে শান্তির বার্তা পাওয়া যাবে। এই পুজো মণ্ডপটি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মিশরের ছোঁয়া এই পুজো প্যান্ডেলে আসলে পাওয়া যাবে। ওপরের অংশটিতে লক্ষ্য করা যাচ্ছে অনেকগুলি হাঁড়িকে এখানে ঝুলিয়ে রাখা হয়েছে, আর এই দিকে সোলার এবং কাগজের কাজ লক্ষ্য করা যাচ্ছে। ওপরের অংশটি কালো হওয়ার জন্য আরো দেখতে ভালো লাগছে। এখানে শিল্পীরা জোর কদমে কাজ করছে। পুজো আর বেশি দিন বাকি নেই, তাই প্রস্তুতি এখন তুঙ্গে। এখানে এক শিল্পী সুন্দরভাবে এই ডিজাইনগুলো তৈরি করছেন রং তুলির মাধ্যমে। একটি গোল বড় চাকার উপরে মিশরীয় চিত্রগুলিকে এখানে ফুটিয়ে তোলার কাজ চলছে। এখানে পায়রার বিভিন্ন দিকগুলি এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। একটু ক্লোজ করে দেখলেই বোঝা যাবে যে এখানে বিভিন্ন পশু পাখির ছবি এখানে রয়েছে এবং মিশরীয় কিছু ছবি এখানে লক্ষ্য করা যাচ্ছে। এইটি হলো শকুন্তলা পার্ক, আর এই ডান দিকে হলো শকুন্তলা বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডের অপোজিটে এই যে গলিটি এখানে দেখা যাচ্ছে, এই যে প্যান্ডেলে এই গলিটা দিয়ে সোজা চলে গেলে এই পুজো প্যান্ডেলে আসা যাবে। ওইদিকে সোজা হচ্ছে শকুন্তলা পার্ক বাস স্ট্যান্ড, আর ওইখান থেকে এইদিকে আসতে হবে। এইদিকে পড়লে এই পুজো প্যান্ডেলটি পড়বে।